২০২৪ সালের ৫ জুন হাইকোর্টের একটি রায়কে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে রাজধানী ঢাকা। কিন্তু সেই উত্তপ্ত পরিস্থিতি যে ১৭ বছর ক্ষমতায় থাকা শেখ হাসিনার সরকারের পতন ডেকে আনবে তা হয়তো অনেকের কাছে কল্পনারও বাইরে ছিল। ওই সময় সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার বিরুদ্ধে রাজধানী ঢাকাতে ব্যাপক আন্দোলন হয়েছিল। আন্দোলনে বেশ চাপে পড়ে আওয়ামী লীগ সরকার বাধ্য হয়ে পুরো কোটা পদ্ধতি বাতিল করে। এ ঘটনার দীর্ঘ ৬ বছর পর সরকারের ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে করা একটি রিটের পর ২০২৪ সালের ৫ জুন হাইকোর্টের রায়ে আবারও সরকারি চাকরিতে কোটা ফিরে আসে। এরপরই ওই রায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আবারও আন্দোলনে নামে শিক্ষার্থীরা। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেনসেশন জাগুক শিহরণ। কিন্তু তৎকালীন সরকার শুরুতে শিক্ষার্থীদের আন্দোলনকে গুরুত্ব না দেওয়ায় তা এক পর্যায়ে বিস্ফোরণে রূপ নেয়। এরপর জুলাই মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ে, যার জেরে অনেক স্থানে পুলিশ ও তৎকালীন সরকারি দলের অঙ্গ সংগঠন ছাত্রলীগের কর্মীদের সঙ্গে তীব্র সংঘাত হয় আন্দোলনকারীদের। পরিস্থিতি বেগতিক দেখে ২১ জুলাই হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিলের শুনানির জন্য বসে সর্বোচ্চ আদালত, যেটি ছিল বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন ঘটনা। ওই দিন সরকারি চাকরিতে ৫৬% কোটা পুনর্বহাল করে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করে দেয় সর্বোচ্চ আদালত। কিন্তু এতেও শেখ হাসিনার শেষ রক্ষা হয়নি, কারণ কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন দমনে সরকারের আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক দমন নীতি প্রয়োগ করেছিল। এক পর্যায়ে শেখ হাসিনা ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়ে যান। এরপর ওই বছরের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হলে জুলাইয়ের আন্দোলনকারীদের জন্য নানা ধরনের সুবিধা ঘোষণা করেন। এতে আবার কোটা নিয়ে নানা শঙ্কা তৈরি হয়, যেমন আধা সরকারি চাকরিতে জুলাইয়ে আহত ও নিহতদের পরিবারের সক্ষম সদস্যদের অগ্রাধিকারের মতো বিশেষ সুবিধা দেওয়ার কথা বলা হয় এক প্রজ্ঞাপনে। ফলে প্রশ্ন উঠেছে, জুলাইয়ের আন্দোলনকারীরাও কি সরকারি চাকরিতে কোটা সুবিধা পাচ্ছেন? বর্তমানে সরকারি চাকরিতে কত শতাংশ কোটা আছে বা চাকরিতে নতুন কোনো কোটা যুক্ত হয়েছে কিনা তা নিয়ে অনেকের আগ্রহ সৃষ্টি হয়েছে। ২০১৮ সালে কোটা বিলুপ্তি করার আগে সরকারি চাকরিতে ৩০% মুক্তিযুদ্ধ কোটা, ১০% জেলা কোটা, নারীদের জন্য 10%, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য ৫% এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ১% সহ মোট ৫৬% কোটা ছিল। পরবর্তীতে ২০২৪ সালের ৫ জুন হাইকোর্টের রায়ে ৫৬% কোটা বাতিল সহ সরকারি চাকরিতে ৯৩% মেধাভিত্তিক নিয়োগ দেওয়ার নির্দেশ দিয়ে রায় দেয় আপিল বিভাগ। আর ৫৬%-এর পরিবর্তে ৭% কোটায় নিয়োগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। শুধু মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের জন্য ৫% কোটা রাখার নির্দেশ দেওয়া হয় আপিল বিভাগের রায়ে। এছাড়া ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য ১% এবং প্রতিবন্ধী ব্যক্তি ও তৃতীয় লিঙ্গের জন্য ১% কোটা সংরক্ষণ করার নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত। তবে এতে নির্ধারিত কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে সংশ্লিষ্ট কোটার শূন্য পদগুলো সাধারণ মেধা তালিকা থেকে পূরণ করার নির্দেশনা দেওয়া হয়। ২০২৪ সালের ২৩ জুলাই এ বিষয়ে সরকারি গেজেট প্রকাশ করা হয়। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের জনসংযোগ কর্মকর্তা এস.এম. মতিউর রহমান বলেন, ২৩ জুলাই গেজেট অনুযায়ী সব গ্রেডের সরকারি চাকরিতে ৭% কোটায় এবং ৯৩% মেধায় নিয়োগ দেওয়া হয়। এর বাইরে অন্য কোনো কোটা নেই। বিবিসি বাংলার এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। জাহিদুল ইসলাম, এশিয়া পোস্ট।